আমাদের এই রাজেন্দ্রপুর থেকে মির্জাপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে এখন বর্তমানে দেখতেছি যে অনেক পরিমাণে অটোরিক্সা চলে, যেটা ইজি বাইক। কিছু কিছু এলাকায় ইজি বাইক বলে আর কিছু কিছু এলাকায় অটো বলে। আমাদের এখানে অটো বলে, তাই আমি অটোই বলতেছি। আজকে এই অটো নিয়েই কিছু কথা বলবো। ভিডিও শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জনি রাইডার। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইজি বাইক। তো ইজি বাইক নিয়ে আমি কিছু কথা বলবো। ইদানিং দেখতেছি ইজি বাইকের সাথে অনেক পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতেছে। মানে ফেসবুকে ঢুকতে পারি না, ইউটিউবে ঢুকতে পারি না, খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। মানে ইদানিং অতিরিক্ত বেশি হইতেছে। আর যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার মধ্যে 100-র মধ্যে 95%ই বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্টগুলো হওয়ার কারণটা আসলে কি? কিছু কিছু ড্রাইভারের অসচেতনার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। যেমন আমি বলি, দেখবেন যে ইজি বাইকগুলা রাস্তাতে যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মাঝখানে ব্রেক ধরে ফেলে। কেন ধরে? কারণ তারা কোনো যাত্রী যদি হাত দেয় বা সিগন্যাল দেয়, তখন তারা আগে পিছনে কিছু দেখে না, পিছনে কোনো গাড়ি আছে কিনা, কতটা স্পিড আছে তা কোনো দেখে না তারা। আর তার থেকে বড় কথা হলো, তারা কোনো সিগন্যাল দেয় না, হঠাৎ করে রাস্তার মাঝখানে ব্রেক ধরে ফেলে। এই কিছু কারণের জন্য, আরও অনেক কারণ আছে যেগুলো আমি উল্লেখ করতে পারতেছি না। এই কিছু কিছু কারণের জন্য বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। আর তার থেকে বেশি হলো বাইক অ্যাক্সিডেন্ট বেশি হয়। ইজি বাইকগুলো কি করে, রানিং রাস্তার মধ্যে আগে পিছনে কিছু না দেখা হঠাৎ করে তার রাস্তার মাঝখানে গাড়ি ঘুরে ফেলে। আগে পিছনে দেখে না যে কোনো গাড়ি আসতেছে কিনা, কোনো বাইক আসতেছে কিনা, বা কতটা স্পিডে গাড়িটা আসতেছে, আমি গাড়িটা ঘুরাইতে পারবো কিনা, তারা না ভেবে হঠাৎ করে গাড়িটা ঘুরাই ফেলে। যাই হোক, আমি কারোর উদ্দেশ্য করে বা কারোর খারাপ মিন করে আমি কোনো কিছু বলতে চাইনি। যদি কথাগুলা খারাপ লাগে বা মাইন্ডে লাগে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটাই বলবো যে তাড়াতাড়ি বাসায় যাওয়ার থেকে সুস্থ সবল বাসায় যাওয়া অনেক ভালো। তো সেই জন্য রিল্যাক্সে রাইড করবেন, সাবধানে রাইড করবেন, সুস্থ সবল বাসায় যাবেন, এতটুকুই বলবো।